অপর বর্ণনা রয়েছে মা ফাতাতহু সালাতুল আসরি হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজকে পরিত্যাগ করলো সেই ব্যক্তি যেন তার সমস্ত আমলকে বিনষ্ট করে ফেললো। নাউযুবিল্লাহ। এজন্য নামাজ পরিত্যাগ করা যাবে? নামাজ পরিত্যাগ করা যাবে না। এমনি ভাবে নামাজ পরিত্যাগ করা রিজিক কমে যাওয়ার একটা কারণ। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ রিজিকের জন্য হাহাকার করে, অনেক সমস্যার মধ্যে পড়ে, রিজিক কমে যাচ্ছে, এরকম হাহাকার করে কি করে না? করে না? ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি সালাত সঠিকভাবে আদায় করেন, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কি দিবেন না? কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে আল্লাহর বান্দা তুমি তোমার পরিবারকে নামাজের তাকিদ দাও, নামাজের নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং এর উপরে তুমি অটল থাকো, সবসময় অবিচল থাকো। অর্থাৎ তুমি সঠিকভাবে নামাজ আদায় করতে থাকো এবং তোমার পরিবার পরিজনদেরকেও, তোমার সন্তানাদি স্ত্রীদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও নামাজের তাকিদ দিতে থাকো। আজকের দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমান ভাইকে নামাজের জন্য তাকিদ দিলে তারা কষ্ট পায় যে তোমার নামাজ তুমি পড়ে ফেলো। আবার কেউ বলে বড় হুজুর হয়ে গেছে নাকি, আবার কেউ নামাজ পড়ে না, এখন নামাজ পড়া শুরু করছে, তাকে তিরস্কার করা শুরু করে। এরকম সমাজে পাবলিক আছে কি আছে না? অভাব নেই। খুব দুঃখজনক বিষয়। আবার ফজরের ওয়াক্তে নামাজে ডাকলে খুব কষ্ট পায়, নামাজে ক্ষতি হয়। এরকম সমাজে আছে কি আছে না? এগুলো আছে নাস্তিকদের মতো একটি আচরণ। নাস্তিক যারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোন দিন ধর্ম বিরোধী, তারা হচ্ছে নাস্তিক। আর সেই নাস্তিকদের মতো এটা হচ্ছে আচরণ। এরকম কোন মুসলমানের বাচ্চা আচরণ করতে পারে? পারে না। অতএব সাবধান, নামাজের জন্য ডাকলে নামাজে আসতে হবে। এমনি ভাবে আপনার আমার প্রতিদিন কানে আজানের আওয়াজ বেশি আসে কি আসে না? দুঃখজনক বিষয়, প্রতি ওয়াক্ত নামাজে আজানের শব্দ বেশি আসে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য চলে আসো। আল্লাহর পক্ষ থেকে ডাক আসে কি আসে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর এমন ভাবে মোহর মেরে দিয়েছেন, যেই কারণে আজানের আওয়াজটা আমাদের কানের মধ্যে, আমাদের অন্তর পর্যন্ত চলে যায় না। ঠিক কিনা? আমাদের অন্তর এমন ভাবে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যেই কারণে আমাদের কান পর্যন্ত যায়, কিন্তু আমাদের অন্তর পর্যন্ত, অন্তর যে সারা দিবে যে আমরা নামাজ পড়তে যাওয়া দরকার, অন্তর পর্যন্ত চলে যায় না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারিনি, যেই কারণে আমাদের অন্তরটা সারা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তির এক ওয়াক্ত নামাজ আদায় করে যাবার পর অপর ওয়াক্ত নামাজ কখন আদায় করতে আসবে, এই অন্তর, যার অন্তরে সারা দেয়, অর্থাৎ মসজিদের সাথে যার অন্তর লটকানো থাকে, ঝুলন্ত থাকে, এক ওয়াক্ত নামাজ আদায় করে যাওয়ার পরে অপর ওয়াক্ত নামাজের জন্য তার অন্তরে সারা দিতে থাকে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দিতে হবে কি হবে না? অবশ্যই গুরুত্ব দিতে হবে। এজন্য খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, নিজে নামাজ আদায় করতে হবে, অপর প্রতিবেশীদেরকে এবং পরিবার পরিজনদেরকেও নামাজের তাকিদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তোমার পরিবার পরিজনদেরকে নামাজের তাকিদ দিতে থাকো এবং এর উপরে অবিচল থাকো। এরপর আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে কোন রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ চাচ্ছি না। আল্লাহ আমাদের কাছে কি কোন ধন সম্পদ চাচ্ছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাহনু নারযুকুকা,
বরং আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। আল্লাহর ইবাদত করার কারণে, নামাজ আদায় করার কারণে আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা আকিবাতুল তাকওয়া, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিদের পরিণতি হচ্ছে শুভ পরিণতি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কি হবে না? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যারা আদায় করে না, নামাজকে হেফাজত করে না, 1 ওয়াক্ত নামাজ আদায় করে 4 ওয়াক্ত আদায় করে না, মন চাইলে নামাজ আদায় করে, মন চাইলে আদায় করে না, এইরকম যারা আদায় করে, হেফাজত করে না, হাদিসের বর্ণনায় রয়েছে নবী আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তিরা হামান, কারুন, উবাই ইবনে খালাদ এবং ফিরাউনদের সাথে তার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কি তাদের সাথে হাসর চাই? আমরা কাদের সাথে হাসর চাই? নবী, সিদ্দিকিন, সাহিবদের সাথে আমরা হাসর চাই কি চাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজকে সঠিকভাবে হেফাজত করে তারা নবী, সিদ্দিকিন, সাহিবদের সাথে তাদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবী, সিদ্দিকিন, সাহিবদের সাথে যদি হাসর পেতে চাই, আজকের পর থেকে দেখা যাবে কে কে তাদের সাথে হাসর চাই। তাহলে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে ভরপুর মুসল্লি পাবো ইনশাআল্লাহ। কি এটা চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। নামাজ পরিত্যাগ করা এটা হচ্ছে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত বর্ণনার পূর্বক্ষণে উত্তম মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরবর্তীতে এক অবাধ্য সম্প্রদায় প্রজন্ম পরিবর্তনের কারণে আবির্ভূত হয়েছে। এরপরে কি করে তারা? আদাউ সলাতা, তারা নামাজকে বিনষ্ট করে ফেলে, সঠিকভাবে নামাজ আদায় করে না। ওয়াত্তাবাউ শাহাওয়াত, এবং তারা শাহাওয়াতকে অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে। নিজের মন চাইলে নামাজ আদায় করে, নিজের মন চাইলে আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন সে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সকল সম্প্রদায়ের খুব শীঘ্রই তারা দেখতে পারবে তাদের পরিণতি। নাউজুবিল্লাহ। এই কুকর্মের পরিণতি তারা শীঘ্রই জানতে পারবে, দেখতে পারবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে নামাজকে পরিত্যাগ করা যাবে?